সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবী একতা বসে তারা আলাপ আলোচনা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল কোনটি, এই বিষয় নিয়ে কয়েকজন সাহাবীরা আলাপ আলোচনা করছিলেন। সাহাবীরা জানতে চাইছিলেন আল্লাহর কাছে সবচাইতে যে প্রিয় আমলটা, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের জান মাল ওই আমলের জন্য উৎসর্গ করে দিতাম। তাফসিরে ইবনে কাসির মুসনাদ আহমদের বরাত দিয়ে বলেছেন, একদা কয়েকজন সাহাবী যখন এই বিষয়ে আলাপ আলোচনা করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে অবগত হয়ে আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদেরকে নাম ধরে ধরে সবাইকে ডাকলেন। ডেকে সাহাবীদেরকে বললেন, তোমাদের যে মনের আশা, মনের আকাঙ্ক্ষা, তোমাদের যে আলাপ আলোচনার যে মনের প্রশ্ন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি এটা তোমরা জানতে চাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে তিনি মহাগ্রন্থ আল কোরআনের 61 নম্বর সূরা আস-সাফ সাহাবীদের সামনে তেলাওয়াত করে শোনালেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা মনে মনে ভাবছিলেন যে আমলটা আমরা খুঁজতেছিলাম, সাহাবীরা যে আমলটা তালাশ করছিলেন, যে আমলটা সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, সেই আমলটা হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সেই আমলটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরাও এই আমলটা তারা মনে মনে তালাশ করছিলেন যে এরকম একটি আমল যদি আমরা পাইতাম তাহলে আমাদের জান এবং মাল এই আমলের জন্য, এই আমলকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জান এবং মালকে কুরবানি করে দিতাম। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, ওহে তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের সন্ধান দেব কি, আমি কি তোমাদের সন্ধান দেব, আলা তিজারাতিন, এমন একটি ব্যবসার সন্ধান দেব তোমাদেরকে, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসাটি তুমজিকুম, তোমাদেরকে পরিত্রাণ দেবে, তোমাদেরকে রক্ষা করবে, তোমাদেরকে মুক্তি দেবে। সেটা কি, মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করার মাধ্যমে তোমরা কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে প্রশ্ন করছেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব। আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গে ব্যবসা করতে চান। আমরা কি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই কিনা? আল্লাহর সাথে ব্যবসা করতে চাই কিনা? চাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, ও আমার ঈমানদার বান্দারা, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব কি যেটা তোমাদেরকে তুমজিকুম, মুক্তি দেবে, রক্ষা করবে, তোমাদেরকে পরিত্রাণ দেবে। কিসের থেকে পরিত্রাণ দেবে, কিসের থেকে মুক্তি দেবে? মিন আযাবিন আলীম, কাল কিয়ামতের দিন কঠিন সেই জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে এই ব্যবসা যদি তোমরা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করবে। বলেন আল্লাহু আকবার।
সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বন্ধুগণ, সেই কঠিন আযাবগুলো কেমন হবে, সেই যন্ত্রণাদায়ক আযাবগুলো কেমন হবে, যে আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহ, এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, যেই আগুন জাহান্নামীদের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়ার আগুন যদি মানুষের হাতে লাগে, সচরাচর ওই হাত পর্যন্ত ব্যথা করে, ওই হাত পর্যন্ত জ্বলে যায়। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, যে আগুন আপনার শরীরে শাস্তি দেবে, কিন্তু যন্ত্রণা আপনার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যখন জাহান্নাম ভোগ করতে থাকবে, যখন জাহান্নামের আগুনগুলো জাহান্নামের চামড়াগুলো পুড়ে দেবে, জাহান্নামের আগুনে যখন জাহান্নামীদের চামড়া নষ্ট হয়ে যাবে, ওই চামড়া কি আবার পুনরায় তৈরি হবে না? ওই যে পুড়ে যাওয়ায় চামড়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন জাহান্নামীদের চামড়া আগুনে পুড়ে যাবে, চামড়া, প্রথম চামড়া যখন নষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের চামড়া পুনরায় আবার তৈরি করে দেবেন, নতুন চামড়া আবার আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। এইরকম ভাবে চামড়া পুড়ে যাবে, আবার চামড়া তৈরি করে দেবেন, চামড়া পুড়ে যাবে, আবার তৈরি করে দেবেন। জাহান্নামের আগুনে যখন বান্দাদের চামড়াগুলো ঝলসে যাবে, পুড়ে যাবে, আল্লাহ তাআলা পুনরায় এরকম ভাবে চামড়া তৈরি করতে থাকবেন, যাতে করে তারা জাহান্নামের শাস্তিগুলো আস্বাদন করতে পারে। জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন বারবার তাদের চামড়াগুলো পুড়ে দেবে, আল্লাহ তাআলা আবার চামড়া নতুন করে তৈরি করে দেবেন, আবার পুড়ে যাবে, আবার চামড়া তৈরি করে দেবেন, যাতে করে জাহান্নামীরা জাহান্নামের আযাবগুলো তারা ভোগ করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই কঠিন আযাব থেকে বাঁচানোর জন্য, ওই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিচ্ছি, এমন একটি ব্যবসার সম্বন্ধে তোমাদেরকে সন্ধান দিচ্ছি, যেই ব্যবসা যদি তোমরা সঠিকভাবে আমার সঙ্গে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, ব্যবসা করতে চাইলে পুঁজির দরকার আছে না নাই? ব্যবসা করলে পুঁজির দরকার আছে না নাই? দুনিয়ার যে ব্যবসা আমরা আমাদের এই বাহ্যিক চোখ দিয়ে দেখি, এই ব্যবসা আর আল্লাহর ব্যবসা কি এক? কখনো এক হতে পারে? আল্লাহ যে ব্যবসার কথা বলছেন এবং দুনিয়ার চোখে আমরা যে ব্যবসা দেখি, এই ব্যবসা আর আল্লাহর ব্যবসা কোনোদিন সমান হতে পারে না। দুনিয়ার ব্যবসায় লাভ এবং লস আছে না নাই? দুনিয়ার ব্যবসায় লাভ লস আছে না নাই? আছে। দুনিয়ার ব্যবসায় মানুষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে, কিন্তু একটা সময় মানুষ পথের ফকির হয়ে যায়, ব্যবসায় লস হয়ে যায়, আবার কেউ কোটিপতি হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ব্যবসার সন্ধান দিচ্ছেন, যেই ব্যবসার কোনো লস নাই, যেই ব্যবসার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে ব্যবসার সন্ধান দিচ্ছেন, ওই ব্যবসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো লস এবং ক্ষতি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ব্যবসা করতে পুঁজি দরকার। আল্লাহ তো ব্যবসার সন্ধান দিলেন, এখন পুঁজি দেবে কে? পুঁজি আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিচ্ছেন। কি আমাদের পুঁজি হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন,
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা, তোমরা ঈমান আনয়ন করো। আমরা ঈমান আনবো কার উপর? সবাই বলেন, ঈমান আনবো কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা, তোমরা ঈমান আনয়ন করো, বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। ওয়া তুজাহিদুনা, তোমরা জিহাদ করো, তোমরা সংগ্রাম করো, তোমরা প্রচেষ্টা করো। কোথায় জিহাদ করব, কোথায় সংগ্রাম করব, কার জন্য প্রচেষ্টা করব? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা জিহাদ সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো তোমাদের জান এবং মাল দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ব্যবসায়ীদেরকে পুঁজি জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আবার ঈমান আনার কথা বলছেন। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমান আনার কথা বলছেন। আল্লাহ বলছেন, তুমিনুনা, তোমরা ঈমান আনয়ন করো। আমরা কি ঈমানদার না বেঈমান? যারা বলেন না তারা কি অন্য কিছু? আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা সকলে ঈমানদার দাবি করি। তাহলে আল্লাহ তাআলা আবার কেন বলছেন যে তোমরা ঈমান আনয়ন করো? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা বলছেন তোমরা আবার ঈমান আনয়ন করো আল্লাহর এবং তার রাসূলের প্রতি। এটার বলার কারণে, এটার বলার পিছনে অবশ্যই কারণ আছে না নাই? অবশ্যই আছে। আমরা সমাজের মধ্যে দেখি নিজেকে ঈমানদার দাবি করে, কিন্তু সমাজের মধ্যে মুনাফিকি কাজ সবার আগে করে, এইরকম ঈমানদার আছে না নাই? আমরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম শুনেছি না? সেও তো নামাজ পড়তো, তার মুখে দাড়ি ছিল, জুব্বা পড়তো, আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়তো। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কি সে ঈমানদার না মুনাফিক? ঈমানদার না মুনাফিক ছিল? মুনাফিক ছিল। সেও কিন্তু এক সময় দাবি করতো আমি ঈমানদার, আমি ঈমান গ্রহণ করেছি, আমি মুসলিম। সে এটা দাবি করত, কিন্তু প্রকৃত অর্থে সে মুসলমান ছিল না, ঈমানদারও ছিল না, সে প্রকৃত টাটকা মুনাফিক ছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশেও আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন স্বৈরাচার হাসিনা, সেও নিজেকে ঈমানদার দাবি করে কিনা? কিন্তু সে ঈমানদার না মুনাফিক? সবাই বলেন না, সে ঈমানদার না মুনাফিক? সে মনে করে আমিও ঈমানদার, আমি মুসলমান, কিন্তু প্রকৃত অর্থে কোরআন এবং হাদিস দিয়ে যদি তাকে যাচাই করা যায়, দেখা যায় যে সে টাটকা মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। এরপরে আমরা দেখেছি যে সৌদি আরবের বাদশাহ সালমান, আপনার নাম শুনেছেন না? এই বাদশাহ সালমান বিশাল বড় আল খেল্লা পরে ঘুরে, কাবা শরীফের প্রান্তরে নামাজ পড়ে, সে বড় নিজেকে ঈমানদার দাবি করে। কিন্তু দুঃখের বিষয়, তার পাশেই ফিলিস্তিনে আমাদের হাজার হাজার মুসলমান ভাই এবং বোনেরা শহীদ হয়, কিন্তু এই বাদশাহ সালমানের জবান থেকে বিন্দু পরিমাণ কোনো প্রতিবাদ বের হয় না। কথা বলেন ঠিক কিনা? এই বাদশাহ সালমান নিজেকে বড় ঈমানদার দাবি করে, বড় রাষ্ট্রপ্রধান দাবি করে, বড় মুসলমান দাবি করে, কিন্তু দুঃখের বিষয় তার পাশেই তার ভাই, তার বোন, মুসলমান ভাই বোনেরা ফিলিস্তিনে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়, কিন্তু তার মুখ দিয়ে একটা প্রতিবাদের শব্দ পর্যন্ত বের হয় না। কথা বলেন ঠিক কিনা? এতে বোঝা যায় সে প্রকৃত অর্থে ঈমানদার নয়, সে টাটকা মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে ঈমানদার মানুষ দাবি করে, কিন্তু প্রকৃত অর্থে ঈমানদার মানুষ হয় না। মানুষদেরকে ঈমানদার হতে হয়। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু প্রিয় ভাইরা, আমাদেরকে মুসলমান হতে হয়। মুসলমান হয়ে কেউ জন্মগ্রহণ করে না, আমাদেরকে মুসলমান হতে হয়। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারেরা, ওই তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো,
আল্লাহ তাআলা কি ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে আবার বলছেন যে তোমরা মুসলমান না হয়ে কি করো না, মৃত্যুবরণ করো না। আমরা তো মুসলমান দাবি করি, তাহলে আল্লাহ তাআলা কোরআনে আবার কেন নির্দেশ দিচ্ছেন, আবার কেন বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? এতে বোঝা যায় ঈমান আমাদের থাকে ঠিকই, কিন্তু সকালে ঈমান থাকে, বিকালে ঈমান থাকে না। বিকালে ঈমান থাকলে সন্ধ্যায় ঈমান থাকে না। ঈমান আমাদের নষ্ট হয়ে যায়, ঈমান আমাদের দুর্বল হয়ে যায়, ঈমানের পথ থেকে অনেক সময় আমরা পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন এখানে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এমন ঈমানদাররা আমার সঙ্গে ব্যবসা করবে যাদের ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল থাকবে না। এমন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সাথে তাদের সঙ্গে ব্যবসা করতে চাচ্ছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গে ব্যবসা করবেন। ব্যবসার পুঁজিগুলো কি হবে? ব্যবসার পুঁজি হচ্ছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবা, ইসলামী আন্দোলনের কাজে তোমরা সময় দেবা, তোমরা শ্রম দেবা, তোমরা মেধা দেবা, তোমরা পরিশ্রম দেবা, তোমাদের শরীরের ঘাম দেবা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য। তোমরা দ্বীনের পথে জিহাদ করবা, সংগ্রাম করবা। তোমাদের পুঁজি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, একটা পুঁজি হচ্ছে তোমাদের মাল, আরেকটা হচ্ছে তোমাদের জান। বলেন সুবহানাল্লাহ। তোমাদের পুঁজি হচ্ছে একটা মাল, আরেকটা হচ্ছে কি? জান। এই দুইটা পুঁজি আল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে চান। আপনি তো আল্লাহর সঙ্গে ব্যবসা করছেন, ব্যবসা তো একতরফা হয় না। আপনি যখন আল্লাহর সঙ্গে ব্যবসা করবেন, তাকে তো আপনাকে কি দিতে হবে? ডোনেট করতে হবে, তাকে পুঁজি দিতে হবে, তাহলেই না তিনি আপনার সঙ্গে ব্যবসা করবেন। সেই পুঁজিটা হচ্ছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা, সংগ্রাম করবা। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা বলেছেন আমাদের কাছ থেকে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনদের কাছ থেকে জান এবং মাল সম্পদকে তার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন আমরা যে আল্লাহ তাআলার কাছে পুঁজি দিলাম জান এবং মাল, আল্লাহ তাআলা জান মাল নিয়ে আমাদের কাছে কি দিবেন? আল্লাহ তাআলা বলছেন আমি মুমিনদের কাছ থেকে, ঈমানদার বান্দাদের কাছ থেকে তাদের জান এবং মাল নিয়েছি জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন আর তারা যুদ্ধ করে, জিহাদ করে, আল্লাহর প্রতি সংগ্রাম করে, এক পর্যায়ে তারা দুশমনদেরকে হত্যা করে, দুশমনদেরকে মারে, এক পর্যায়ে তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছি, এবং তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, দ্বীনি আন্দোলনের কাজ করে, এবং একটা পর্যায়ে দুশমনদেরকে হত্যা করে, এবং তারাও একটা পর্যায়ে শহীদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পুঁজি দিয়ে যদি ব্যবসা করতে চাই, প্রথমে আল্লাহ তাআলা প্রথম আয়াতে ব্যবসার সন্ধান দিয়েছেন, দ্বিতীয় আয়াতে ব্যবসার পুঁজি জানিয়েছেন। এরপরে আসেন আমরা ব্যবসার সন্ধান জানলাম, পুঁজি দিয়ে দিলাম, তাহলে আমাদের লাভের দরকার আছে না নাই? লাভের দরকার আছে না নাই? এখন আমাদের লাভ কি? আমরা তো ব্যবসার কথা শুনলাম, পুঁজিও দিয়ে দিলাম, এখন আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন তোমাদের লাভ কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে আমার সঙ্গে ব্যবসা করছো সেই ব্যবসা তোমাদের লাভ কি আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম এক নাম্বার লাভ হচ্ছে তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন যুনুবাকুম তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে maaf করে দেবেন দ্বিতীয় নাম্বার লাভ হচ্ছে ওয়ায়ুদখিলকুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার তোমাদের দ্বিতীয় নাম্বার লাভ হচ্ছে তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকে বলেন সুবহানাল্লাহ ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ জান্নাতে যাওয়ার পরে তোমাদেরকে আল্লাহ তাআলা উত্তম বাসগৃহ দান করবে যেই বাসগৃহে তোমরা অনন্তকাল চিরস্থায়ী সেখানে থাকবে যালিকাল ফাউজুল আযীম মুমিনরা ঈমানদার বান্দারা শুনে রাখো এটাই তোমাদের সবচাইতে বড় সাফল্য এই যে আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করলাম আল্লাহ তাআলা আমাদের ব্যবসার লাভ দিচ্ছেন এক নাম্বার লাভ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেন দুই নাম্বার লাভ হচ্ছে এমন জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করান যে জান্নাতের তলদেশ দিয়ে আমাদের ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকে বলেন সুবহানাল্লাহ একজন মুমিনের সবচাইতে বড় সাফল্য একজন মুমিনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহর জান্নাতে যাওয়া কথা বলেন ঠিক কিনা একজন মুমিনের সবচাইতে বড় সাফল্য এটা সে যখন জান্নাতে চলে যাবে সে বরংস সফল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এই জান্নাতে যাওয়া মোটেও কোনো সহজ কথা নয় এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে অনেক প্রচেষ্টা করতে হবে অনেক কষ্ট আমাদের করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করে নিয়েছো এমনি এমনি জান্নাতে চলে যাবা তোমরা কি মনে করে নিয়েছো খুব সহজেই জান্নাতে চলে যাবা অথচ তোমাদেরকে এখনো পরীক্ষা করা হয় নাই তোমাদেরকে এখনো যাচাই করা হয় নাই তোমাদেরকে এখনো পরীক্ষা করে দেখা হয় নাই তোমাদের মধ্যে আল্লাহর পথে কে জিহাদ করে এবং জিহাদ করতে গিয়ে সবর ধারণ করে এখনো তোমাদের মধ্যে এই পরীক্ষা করা হয় নাই অথচ তোমরা মনে করছো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে প্রশ্ন করছেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন যে তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা অথচ তোমাদেরকে এখনো পরীক্ষা করা হয় নাই অথচ তোমাদের মধ্যে এখনো দেখা হয় নাই কে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দেয় রক্ত দেয় সংগ্রাম করে এটা আমি এখনো পরীক্ষা করে নেই নাই এবং সর্বশেষ দেখে নেই নাই আমি এখনো যে তোমাদের মধ্যে কে ধৈর্য ধারণ করে কে সবর করে এটা আমি এখনো দেখে নেই নাই অথচ তোমরা মনে করছো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবা জান্নাত অত সহজ নয় সম্মানিত ভাইয়েরা অনেকেই বলে বাংলাদেশের অনেক বড় বড় পীর আছে খানকা খুলে বসে আছে ভণ্ড পীরেরা তারা বলে তুমি আমার খেদমত করো তুমি আমার সেবা করো আমার খানকার খাদেম হিসেবে কাজ করো কাল কিয়ামতের দিন আমি তোমাকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে নিয়ে যাব বলেন নাউজুবিল্লাহ সে জান্নাতে যেতে পারবে কিনা তারই কোনো গ্যারান্টি নাই সে ভণ্ড পীর বলে যে তোমাদের কোনো টেনশন নাই চিন্তা নাই তোমরা আমার খেদমত করো খাদেম হিসেবে কাজ করো আমি তোমাদের কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সে ব্যবস্থা আমি করব বলেন নাউজুবিল্লাহ
আবার অনেকে বলে যে আমি জাহাজ নিয়ে কিয়ামতের মাঠে হাজির হব, আমার জাহাজে তোমাকে তুলে নিয়ে এক টানে জান্নাতের মধ্যে চলে যাব। বলেন নাউজুবিল্লাহ। এরকম কথা সমাজের মধ্যে আছে না নাই? আছে সম্মানিত ভাইরা। তাহলে জান্নাত অত সহজ জিনিস নয়। জান্নাতে আপনি মুছে তেল দিয়ে জান্নাতে শুরুত করে পালিয়ে চলে যাবেন, জান্নাত অত সহজ জিনিস নয়। জান্নাতে যেতে চাইলে আপনাকে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সময় দিতে হবে, শ্রম দিতে হবে, ঘাম দিতে হবে, ধন দিতে হবে, সম্পদ দিতে হবে, মাল দিতে হবে। তারপরেই না আপনার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জান্নাতে যাওয়া আবার খুব সহজ। হাদিসের বর্ণনায় আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে জান্নাতের প্রতি উৎসাহিত করছেন। জান্নাতের প্রতি সাহাবীদেরকে উৎসাহিত করে বললেন, কুমু ইলাল জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, তোমরা শুনে রাখো, তোমরা এমন জান্নাতের দিকে ধাবিত হও, তোমরা এমন জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতের আয়তন, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। এই রকম জান্নাতের দিকেও আমার সাহাবীরা তোমরা অগ্রসর হও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু ইলা জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। বদরের প্রান্তে সাহাবীদেরকে জান্নাতের প্রতি উৎসাহিত করছেন, বলছে তোমরা এমন জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের আয়তন, যে জান্নাতের বিশালত্ব আসমান এবং জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী উমাইর ইবনুল হুম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আপনি যে জান্নাতের কথা বললেন, আপনি যে জান্নাতের সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের আয়তন কি আসমান এবং জমিনের সমান? বিশ্বনবী বললেন, নাম, অবশ্যই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন যে নাম, অবশ্যই জান্নাতের আয়তন আসমান এবং জমিনের সমান, তখন আল্লাহ রাসূলের ওই সাহাবী বললেন, বাহ বাহ, কি চমৎকার কথা, কি সুন্দর কথা, কি চমৎকার কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি বাহ বাহ কেন বললে? বিশ্বনবীর ওই সাহাবী বললেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা আমি এই জন্য বলেছি যেন আমি ওই জান্নাতের অধিবাসী হতে পারি। বাহ বাহ, কি চমৎকার কথা, কি মনোমুগ্ধকর কথা, কি আশ্চর্যের কথা, কি সুন্দর কথা। আমি আল্লাহর রাস্তায় যদি জিহাদ করি, আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করি, তাহলে আল্লাহ আমাকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের আয়তন হচ্ছে আসমান এবং জমিনের সমান। কি চমৎকার কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ। এটা যদি আমার মনের আশা আকাঙ্ক্ষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাকা মিন আহলিহা, তুমি অবশ্যই জান্নাতের অন্তর্ভুক্ত হবে। বিশ্বনবীর এই সাহাবী তখন কিছু খেজুর খাচ্ছিলেন, তার থলেতে সামান্য কিছু খেজুর ছিল, তিনি খেজুরগুলো ভক্ষণ করছিলেন। হঠাৎ করে তিনি চিন্তা করলেন, তিনি বললেন, এই খেজুর যদি আমি খেতে থাকি, এই খেজুর যদি আমি ভক্ষণ করতে থাকি, তাহলে আমার হায়াত বেড়ে যাবে, আমার সময় বেড়ে যাবে, জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। বিশ্বনবীর সাহাবী হাতের খেজুরগুলো ফেলে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে, বদরের প্রান্তরে ছুটে গেলেন। যুদ্ধের ময়দানে ছুটে গেলেন, অস্ত্র হাতে নিলেন, দুশমনদের বিরুদ্ধে সংগ্রাম করলেন, যুদ্ধ করলেন। কয়েকজন দুশমনদেরকে, কাফেরদেরকে হত্যা করে একটা পর্যায়ে এই সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এইরকম ভাবে যুদ্ধের ময়দানে, তারা রণাঙ্গনে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা এরকম ভাবে পাগলের মতো ছুটেছে। আমরাও যদি জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাই, জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথে এইরকম ভাবে অগ্রসর হতে হবে। সম্মানিত ভাইরা,
তাহলে আজকে যে আলোচনা, যে শিক্ষা, সেটা হচ্ছে আমরা যদি যন্ত্রণাদায়ক কঠিন আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে কাজ করতে হবে একটা, সেটা হচ্ছে আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করবে এবং আমাদেরকে জান্নাতে দাখিল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করতে, সংগ্রাম করতে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়েন, 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন।